আমাদের এই শেডের পিছনে মাত্র 30,000 টাকা। একটা শেড করার পিছনে কিন্তু বেশি টাকা ব্যয় করে। আমরা কিন্তু গরুর টাকা দিয়ে এখানে কামারে ইনভেস্ট করছি, গরুর টাকা দিয়ে গরু করছি, গরুর কামার করবো। কামার করার আগে শেডের প্রয়োজন। তাহলে আমরা যদি শেড করতে চাই তাহলে আমরা কম খরচে কীভাবে একটি শেড করতে পারবো সেই ধারণাটি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ আমরা কম খরচের মধ্যে দেখেন কিভাবে আমরা শেডটি তৈরি করেছি। কারণ একটা শেড করতে কিন্তু 3টা 4টা 5টা গরুর টাকা কিন্তু একটা শেডে লাগে, কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় যে আমরা শেডের টাকা সেভ করে যেন আমরা একটা গরু বাড়াতে পারি, যদি খামারে গরু বাড়াতে পারি, কারণ এখান থেকে আমাদের ইনকাম শুরু হবে। এই রাস্তাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা শেড হাই কোয়ালিটির করতে পারবো ভবিষ্যতে। তার জন্য আমরা কি করলাম, আমরা হাই কোয়ালিটির শেডের পিছনে না দইরা আমরা এই যে দেখেন 3 ফুট ওয়াল দিছি, 3 ফুট ওয়াল, এই যে 3 ইঞ্চি ইটের গাঁথনি, এই দেখেন 3 ইঞ্চি ইটের গাঁথনি, নিচে এই যে ইট বিছাই দিছি। ইট কিন্তু আমরা সুরহি করে দেয় নাই, যদি কোয়া করে দিতাম সুরহি করে দিতাম তাহলে এই ফ্লোরগুলো ভবিষ্যতে যদি কোনো সময় যদি এই ফ্লোরগুলো ফাইটা যায়, এই ফ্লোরগুলো যদি ভবিষ্যতে ফাইটা যায় তখন কিন্তু মানে এই ইট যদি শুধু খালি যে আনামিট দিয়া করেন, আনামিট দিয়া করলে কিন্তু ভবিষ্যতে আপনার এই ফ্লোরগুলো আপনি উঠাতে পারবেন এবং কি ভবিষ্যতে আপনি ইটগুলা দিয়ে কাজে লাগাতে পারবেন। এবং কি কোনো জায়গায় যদি পাটল ধরে তখন কিন্তু এই জায়গাটা আবার রিপেয়ারিং করতে পারবেন। কিন্তু আপনি যদি ইটের কোয়া দেওয়া করেন, সুরহি দিয়ে করেন, ঠিক আছে, যদি ঢালাই করেন তাহলে কিন্তু এই ঢালাই কখনো জোড়া লাগাতে পারবেন না। আমরা কিন্তু অনেক কামারি বুলটি করি, কি করি আমরা ইটের কোয়া দিয়ে করি, আমরা ঢালাই করি। ঢালাই করলে কি হয়, এই কোনো জায়গায় যদি আপনার এই যে প্লটটা ফাইটা যায়, এই প্লটটা যদি কোনো সময় কোনো জায়গায় যদি ফাইটা যায়, এই প্লটটা যদি কোনো জায়গায় ফাইটা যায় তখন কিন্তু এটা রিপেয়ারিং করতে পারবে না। কিন্তু এখন বর্তমানে এই প্লটটা আমরা যে কোনো সময় রিপেয়ারিং করতে পারবো, ফাইটে গেলে ভাঙ্গে গেলে ফাইটে গেলে রিপেয়ারিং করতে পারবো, কারণ এর নিচে আমরা ইট বিছাইছি। আপনারা ইট বিছাইয়া সবসময় চলিং করার মানে ফ্লোর করার চেষ্টা করবেন, তাহলে আপনার কি হয় ভবিষ্যতে এটা রিফারিং করা যায়। আর এই যে দেখেন আমরা 3 ইঞ্চি ইট দিছি, কারণ এটা হচ্ছে মানে আমাদের ওয়ান টাইম, ঠিক আছে, কারণ এটা আমরা চোর মুক্ত যদি আমরা শেড যেন হয়, তার জন্য আমরা যে ওয়ান টাইম হিসাবে দেখেন 3 ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা কিন্তু এইগুলা দিছি, ঠিক আছে। এই যে দেখেন আগে কিন্তু কম দামি টিন আসেন, কারণ টিন কিন্তু কিছুদিন পর পর কিন্তু টিন নষ্ট হয়ে যায়। এই যে ময়লা সয়লা ফইরিয়া, এই যে দেখেন বেড়া সাইডে দিকে কী পরিমাণ ময়লা, এই ময়লা সয়লা ফইরে কিন্তু টিন যতই যতই দামি হাই কোয়ালিটি টিন লাগান না কেন, এই যে দেখেন গোপর পরে কিন্তু এইভাবে টিনগুলো জঙ্কার পড়ে যায়, কিছুদিনের মধ্যেই টিন নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা বেড়া দিয়ে আমরা 3 ইঞ্চি দেওয়ালগুলো আমরা 3 ইঞ্চি করছি, যার কারণে আমাদের খরচটা কিন্তু এখানে অনেকটাই কম পড়ছে। আর এই যে দেখেন সারি আমরা করছি 3 ফুট, এই যে 3 ফুট ইট দেওয়া করছি, মানে 3 ফুট ইট এই যে সিস্টেমে বাসায় ইট সিস্টেমে বাসায় আমরা 5 ইঞ্চি দিই না, এটা এখানে কিন্তু আমরা 3 ইঞ্চি দিয়েছি। 3 ইঞ্চি দিয়ে আমরা কিন্তু এইভাবে সারিগুলা করছি, দেখেন এভাবে আমরা সারিগুলা করছি, কারণ আপনি এখানে যত টিয়া সেভ করতে পারেন। কারণ এই যে শেডটা কিন্তু আপনার কেউ দেখতে আইব না ভিতরে, যে এটার ভিতরে কী হইতেছে না হইতেছে। আপনার গরুগুলা যদি সুন্দরভাবে কাইতারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে খাওয়ার দিতে পারেন তাহলে হইছে। আর আপনারা কি করেন, অনেক টাকা ইনভেস্ট করেন একটি শেডের মধ্যে। আমাদের এই শেডটি মানে চতুর্পাশে আমরা ইট দিয়ে রাউন্ড করছি, ঠিক আছে। এই রাউন্ড করতে আমাদের এখানে খরচ হয়েছে, এই সারিগুলো সহ আমাদের খরচ হয়েছে এখানে মাত্র 30,000 টাকা। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আমাদের এই শেডের পিছনে মাত্র 30,000 টাকা খরচ হয়েছে শুধু মানে ইট বালু। আর এই যে উপরের টিনগুলো দেখতেছেন এটি অনেক আগের, এই যে ফালাগুলো দেখতেছেন, এই সিমেন্টের ফালাগুলো দেখতেছেন, ফিলারগুলো এটি অনেক আগের। উপরের হিসাব নাই কিন্তু ভাই, এটা নিচের হিসাব। এই যে ইট দিয়া যে আমরা যে এই যে দেওয়ালটা যে করছি, এই যে দেওয়ালের হিসাব আমি বলতেছি, চতুর্পাশে যে দেওয়াল করলাম আর এই যে নিচে ফ্লোর করলাম, ঠিক আছে, সারি করলাম, এটির হিসাব মাত্র 30,000 টাকা এখানে আমরা খরচ করছি। হ্যাঁ, আপনি কিন্তু বেশি টাকা ওখানে খরচ করতে পারেন, হাই কোয়ালিটি শেড করতে পারেন, কিন্তু হাই কোয়ালিটির শেডের পিছনে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যেন চোর মুক্ত হয়। দেখেন আমাদের চোরের জন্য আমরা একটু সেভ আছি, নিশ্চিন্তা আছি যে আমাদের কামারে কোনো সময় চোর ঢুকতে পারবে না। আপনার সবসময় একটা শেড করার পিছনে কিন্তু বেশি টাকা ব্যয় করেন, যদি আপনার কামারটা ভবিষ্যতে যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু পুরো টাকাটাই কিন্তু আপনার জলে যাবে। তার জন্যই বলবো আপনি একটা গরু দিয়ে প্রথমে শুরু করে আস্তে আস্তে আপনি বাড়ান। কারণ আমরা কেন বাড়াইছি, আমরা এখানে 6টা সারি করছি। 6টা সারি করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হয়েছে যে আমরা এখানে গরু লালন পালন, আমরা এই শেডের পিছনে টাকা ব্যয় করছি তখনই যখন আমরা বুঝছি যে এই কামার থেকে আমরা
লাভের মুখ দেখতে পারবো বা আমরা লাভবান হতে পারবো, বা আমরা কিন্তু গরুর টাকা দিয়ে এখানে কামারে ইনভেস্ট করছি, গরুর টাকা দিয়ে গরু করছি। আর আমরা নিজের হাত থেকে আমরা কোনো সময় করি নাই, কারণ একটা গরু কিন্তু সবসময় আমরা কিন্তু এই যে বার্মিসের উপরে আমরা রাখছি, শুধু বার্মিসের উপরে রাখছি। যে নিচে ছিল মাটি, তখন আমরা মাটির উপরে গরুগুলো আমরা রাখছি, দেখেন এই শুধু বার্মিস বিষয়ে আমরা মাটির উপরে রাখছি, এখন ফ্লোর করছি। গরুর টিহা দিই, গরুর আমরা সুখ শান্তি দিতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন, একটা দুইটা গরু, পাঁচটা গরু কিন্তু মাটিতে অনায়াসে সুন্দরভাবে রাখা যায়, মাটির ঘরে রাখা যায়। চতুর্পাশে কম দামি টিন দিয়া আপনি রাখতে পারবেন কিছুকাল। কিন্তু আপনি যদি মানে বেশি টাকা পুঁজি থাকে, তখন কিন্তু আপনি সেট করতে পারেন, সেটি আপনার মনের মতন করতে পারেন। কিন্তু আমার অনেক প্রান্তিক ভাইয়েরা আছে যা আমরা কম খরচে একটা সেট করতে চাই, কম খরচে যেভাবে করেন, এই যেভাবে করেন আপনার এইভাবে কিন্তু 15, 20, 30 বছর কিন্তু অনায়াসে সুন্দরভাবে কিন্তু গরুগুলা লালন পালন করতে পারবেন। যখন আপনার কামার থেকে লাভের মুখ দেখতে পারবেন, তখন আপনি ভালো করে সেট করার চিন্তা ভাবনা করবেন। কারণ একটা শেড যদি আপনার কামার বন্ধ থাকে, হ্যাঁ, তখন কিন্তু আপনি যদি কামার যদি না চালাতে পারেন, কামার থেকে যদি লসের সম্মুখীন হন, তখন কিন্তু আমাদের এই যেগুলা এই সারি কোনো কাজে আসবে না। আমাদের এই জায়গায় যে পরিমাণ আমরা ইনভেস্ট করছি, পুরোটাই আমাদের লসের সম্মুখীন না হয়ে আপনি প্রথমে একটা গরু দিয়ে, দুটি গরু দিয়ে শুরু করুন, ঠিক আছে? আপনার খামারের পিছনে আপনার এত প্যারা নেওয়ার দরকার নাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।